6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সরকারে দু আলম নবী সাহাবীদেরকে নিয়ে বসে বসে যখন মশওয়ারা করতেছিলেন, ডাক দিয়ে বলতেছে, গো সাহাবী, আমার আল্লাহ তাআলা তো এমন কথা বলে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করতে দেরি করবেন। আল্লাহু আকবার। তখন মজলিসের পাশে কোনারে বসে বসে একজন সাহাবী অজরে কান্না করতেছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সরকারে দু আলম নবী, ওগো সাহাবী, কেমন জানি কান্নার গুনগুন গুনগুন আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসতেছে। দেখো না তোমাদের আড়ালে বসে বসে কে কান্না করে। এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বলে, গো সরকার, আমাদের আড়ালে বসে বসে আপনার একজন যুবক সাহাবী, যার নাম হলো দাহিয়াতুল কলবি, দাহিয়াতুল কলবি কান্না করতেছে গো নবীজি। এই কথা বলার সাথে সাথে সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলে, গো দাহিয়া, তুমি কেন কান্না করো? আমাকে বলো, আমাকে বলো। দাহিয়াতুল কলবি কোনো কথা বলে না, শুধু চোখ বেয়ে কান্না, কান্না করে করে দাড়ি মুবারক গুলো ভিজাইয়া ফেলাইছে। সাহাবীরা তো কোনো কিছু বুঝতে পারতেছে না। নবী ডাক দিয়ে বলে, গো দাহিয়া, তুমি কেন কান্না করো? যদি আমার কাছে সবকিছু খুলে না বলো, আমি কিভাবে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব? আল্লাহ তোমাকে কিভাবে মাফ করবে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, গো নবীজি, আপনি না বললেন আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু আমি এমন গুনাহ করছি যে গুনাহর কোনো মাফ আমার মনে হয় হইবে না। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলে, গো দাহিয়া, তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনার জন্য আমার আল্লাহ তোমাকে মাফ করবে না? আমাকে একটু বলো, আমি তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই কথা বলার সাথে সাথে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, গো নবীজি, আপনি যখন এই দুনিয়াতে আসেন নাই, যখন নবুয়তের দাওয়াত নিয়ে বাণী নিয়ে আমাদের কাছে আসেন নাই, যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। সেই সময় কন্যা সন্তানদেরকে অভিশপ্ত মনে হইতো, অভিশপ্ত মনে করা হইতো। ওগো নবীজি, আমি আমার হাতে একটা নয়, দুইটা নয়, বহু কন্যা সন্তান আমার হাতে, জীবিত কন্যা সন্তানগুলো দাফন দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না? ওগো নবীজি, কিন্তু যখন আমার বিবির গর্ভে যখন বাচ্চা আসলো, আমি ব্যবসার উদ্দেশ্যে দূরে চলে যাব। আমার বিবি আমাকে ডাক দিয়ে বলো, গো স্বামী,
আপনার বাচ্চা আমার গর্ভে এসেছে, আপনি তো অনেক দূরে সফরে চলে যাবেন ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু নবীজি আমাকে ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী, আমার যেই সন্তানটা আমার গর্ভে, আমি তাকে কি করব? ওগো স্বামী, আপনি বলে দিয়ে যান। এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি আরো জোরে জোরে কান্না করতেছে। ডাক দিয়ে বলো, গো সরকার, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার গর্ভে যদি আমার ছেলে সন্তান হয়, তাকে আদর করে করে মানুষ বানাইবা, অনেক যত্নে রাখবা। আর যদি মেয়ে সন্তান হয়, ওরে বিবি, তুমি তাকে যেত জেনতা কবর দিয়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন না। এই কথা বলার পরে আমি চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। নবীজি দীর্ঘ কয়েকটি বছর ব্যবসা করে যখন আমি বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার পরে দেখি আমার ঘরের উঠানে ছোট্ট একটা সুন্দর মেয়ে সন্তান খেলাধুলা করতেছে গো নবীজি। আমি কোনো কথা বলি নাই, না বলে সরাসরি আমার কক্ষে আমি চলে যাই। আমার বিবিকে ডাক দিয়ে বলে, ওগো বিবি, দেখা গেল আমাদের উঠানে কেমন জানি একটা সুন্দর ফুটফুটে মেয়ে সন্তান খেলাধুলা করতেছে। ওগো বিবি, এটা কার মেয়ে, কার সন্তান? আমার বিবি কোনো কথা বলে না। এমন সময় ওই ছোট্ট মেয়েটা দৌড় দিয়ে এসে তার আম্মুর গলার মধ্যে জড়াই দিয়ে বলতেছে, গো আম্মু, বলো না এই লোকটাকে, এই লোকটাকে আম্মু, এই লোকটাকে আমি তো প্রথম দেখলাম। এই কথা বলার পরে আমার স্ত্রী আস্তে আস্তে ডাক দিয়ে বলো, গো মা, এটা অন্য কেউই না, এটা তোমার আব্বু। আল্লাহু আকবার বলেন না। এটা হলো তোমার পিতা। ওগো নবীজি, এই কথা বলার সাথে সাথে আমি এসে দেখলাম আমার ছোট্ট সন্তানটা, আমার মেয়ে সন্তানটা আমার গলার মধ্যে জড়াইয়া ধরছে। গলার মধ্যে জড়াইয়া ধইরা গালের মধ্যে, কপালের মধ্যে চুমু খাইতেছে। ওগো সরকার, কিন্তু আমার মায়া লাগে নাই। আমি ধাক্কা দিয়া আমার মেয়ে সন্তানটাকে সরাইয়া দিলাম। আর ডাক দিয়ে বিবিকে বললাম, ওগো বিবি, তোমাকে না বললাম যদি মেয়ে সন্তান হয় মেরে ফেলার জন্য, তুমি কেন তাকে মারলা না? আমার বিবি ডাক দিয়ে বলো, গো স্বামী, আমি তো তাকে মারতেই চাইছিলাম, কিন্তু এমন সুন্দর চেহারা গো। ওগো স্বামী, আমার মেয়ের চেহারার মধ্যে আপনার চেহারার ঢং কেমন জানি হয়, আপনার চেহারার মতো আমার মেয়ের চেহারাটা মিলে যায়। আমার এত সুন্দর মেয়ে সন্তান, এই সুন্দরের কারণে আমার মেয়ের নাম রাখছি আমি জামিলা। ওগো স্বামী, এই সুন্দর মেয়েকে আমি মারতে পারি নাই, কিন্তু ওগো নবীজি, আমার মনের মধ্যে একটাই চিন্তা, ইবলিস শয়তানে ঢুকাইয়া দিতেছে। ডাক দিয়ে বলতেছে, ওগো দাহিয়া, তুমি নিজের হাতে কতগুলো মানুষের মেয়ে সন্তান মেরে ফেললা, এখন যদি তোমার মেয়ে সন্তানকে তুমি রেখে দাও, সমাজের মধ্যে তুমি কিভাবে চলবা? সমাজের মধ্যে তুমি চলতে পারবা না। ইবলিস শয়তানে যেমন করে কুপরামর্শ দিতেছিল, আমি চিন্তা করলাম যখন সকাল হবে আমার মেয়েটাকে আমি মেরে ফেলবো, আমার নিজের হাতে আমার কন্যা সন্তানকে দাফন দিয়ে দিব। যখন সকাল হয়ে গেল, আমার বিবিকে বললাম, আমার জামিলাকে সাজাইয়া দাও, আমার জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও। সাজাইয়া দেওয়ার পরে
আমার ছোট্ট জামিলাকে, সরল সোজা জামিলাকে ডাক দিয়ে বলি, ওগো আম্মু, চলো না বন্ধুর বাড়িতে যাই তোমাকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য। এই কথা বলার পরে ছোট্ট জামিলা বাবার হাত ধরে মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটতেছে, রোদ্রের মধ্যে ঘুরতেছে, রোদ্রের মধ্যে হাঁটতেছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ওগো নবীজি, প্রচণ্ড রোদের জন্য আমার গাল বেয়ে বেয়ে ঘামগুলো ঝরে যাইতেছে, কিন্তু আমার ছোট্ট জামিলা তার ছোট্ট জাদু মাখা হাত দিয়া আমার গালের ঘামগুলো মুইছা দিতেছে। আল্লাহু আকবার বলেন না। ছোট্ট জামিলা আমার গালের ঘামগুলো মুছে দিতেছে। এমন সময় আমার মেয়েকে আমি দাঁড়া করাইয়া আমার কোমর থেকে মাটি খনন করার অস্ত্রগুলো বের করে, যন্ত্রগুলো বের করে আমি মরুভূমি থেকে বালুগুলো খনন করতেছি। ওগো সরকার, মরুভূমির ওই বালুর কণাগুলো আমার দাড়ির মধ্যে লেগে যাইতেছে। আমার ছোট্ট জামিলা তার আঁচল দিয়ে আমার বালু, আমার জালের মধ্যে যেই বালুগুলো লেগেছিল আমার দাড়িগুলো পরিষ্কার করে দিতেছে। ওগো সরকার, তবু আমার মায়া হয় নাই। আমার মনের মধ্যে শুধু একটাই আশা, কেমন করে আমার মেয়েটাকে আমি হত্যা করে ফেলবো। আমার মনের মধ্যে শুধু একটাই তামান্না। এমন সময় যখন গর্ত খনন করা শেষ হয়ে গেছে গো নবীজি, আমার ছোট্ট জামিলাকে ডাক দিয়ে বলতেছে, গো আম্মু, দেখো না গর্তটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা। যখন আমার ছোট্ট জামিলা গর্তর কিনারার মধ্যে এসে দাঁড়াইছে, যখন গর্তটা দেখতেছে, আমি আমার নিষ্ঠুর হৃদয় দাহিয়াতুল কলবি আমি আমার ছোট্ট মেয়েটাকে ধাক্কা মেরে গর্তর মধ্যে ফেলে দিছি। গর্তর মধ্যে ফেলে দেওয়ার পরে আমার ছোট্ট জামিলা বুঝে ফেলেছে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না। আমার ছোট্ট জামিলা ডাক দিয়ে বলতিস, গো আব্বু, আমি বুঝে ফেলেছি আপনি মনে হয় আমাকে মেরে ফেলবেন, কারণ আমার আম্মু তো বলেছিল তোমার আব্বু তোমাকে মেরে ফেলবে। এই যুগে মেয়েদেরকে মেরে ফেলা হয়, হত্যা করে ফেলা হয়। ওগো আব্বু, আপনি আমাকে মাইরেন না, আমি আপনাকে আব্বু ডাকবো না, আমি আপনাদের বাসায়ও যাব না, আমাকে ছেড়ে দেন গো আব্বু। কিন্তু দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ওগো নবী, আমার মনের মধ্যে কোনো মায়া লাগে না, আমার মনের মধ্যে শুধু একটাই আশা, আমি আমার নিজ হাতে আমার মেয়ে সন্তানটাকে কতল করে ফেলবো। এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি কান্না করতে করতে দাড়িগুলো ভিজে যাইতেছে। সরকার দু আলম নবীর দাড়ি মুবারক গুলো ভিজে যাইতেছে। কান্নার ইতিহাস, সাহাবীরা কান্না করতেছে, এ কেমন নিষ্ঠুর পিতা নিজের হাতে নিজের ফুটফুটে মেয়ে সন্তানটাকে মেরে ফেলতেছে। এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ওগো নবী, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ওগো নবী, আমার ছোট্ট জামিলা এমন হাজারি করতেছে, আমার মনের মধ্যে মায়া লাগে না। একটা বড় পাথর নিয়া আমি আমার মেয়ে সন্তানটার মাথার মধ্যে ধাস করে মেরে দেই। মেরে দেওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি বলে, জামিলার মাথা ফেটে তার শরীরের মধ্যে রক্ত লেগে যায়। বলেন না আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলো, গো নবীজি, মাথা ফেটে আমার ছোট্ট জামিলা বালির মরুভূমির গর্তের মধ্যে লুটিয়ে পড়েছে, তোর পরও আমাকে ডাক দিয়ে বলতেছ, গো আব্বু,
আমাকে আর মাইরেন না, আমাকে আর মাইরেন না গো আব্বু। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, গো নবীজি আমার তারপরেও মায়া লাগে নাই, আমি আমার মেয়েটাকে মেরে মেরে পাথর চাপা দিয়ে যখন চলে আসতেছি, ওগো নবীজি আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতেছে, শুধু আমার জামিলা ডাক দিয়ে বলতেছে, গো আব্বু আমাকে আর মাইরেন না, আমাকে আর মাইরেন না, আমি আপনাকে আর আব্বু ডাকবো না, আমাকে মাইরেন না। তবু আমার মায়া লাগে নাই। এরপরে আমার যখন আমি শুইতে যাই, আমি যখন ঘুমাইতে যাই, শুধু আমার কানের মধ্যে একটা আওয়াজই ভাসে, আব্বু আমাকে মাইরেন না, আব্বু আমাকে মাইরেন না। এই কথা বলে আর কান্না করতেছে দাহিয়াতুল কলবি। ওগো নবীজি আমার আল্লাহ মনো এই গুনাহটা মাফ করবে না। আমার নবী, আপনার নবী সরওয়ারে দো আলম নবী ডাক দিয়ে বলে, গো দাহিয়া তুমি হয়তো অনেক বড় গুনাহ করে ফেলেছো, কিন্তু আমার আল্লাহর রহমত তোমার গুনার থেকে হাজার হাজার গুণ বেশি। বলেন আল্লাহু আকবার।